হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হোমি এডের চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওটা পানি শূন্যতার যে তিনটি ধাপ, একটি ধাপ আলোচনা করেছি। আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন এবং আজকে আমি পরবর্তী যে দুইটি ধাপ আছে, দুইটি ধাপ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার মূল আলোচনা করার আগে আমি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন শব্দটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। বন্ধুরা, কতখানি পানি শূন্যতার দ্বিতীয় ধাপ মৃদু পানি শূন্যতা। এবং মৃদু পানি শূন্যতা কি? শিশু পিপাসার্ত, অশান্ত হয়ে পড়বে আর শান্ত থাকলেও ধরা বা ছোঁয়া মাত্রই চিৎকার করে উঠবে। ছোট শিশুরা মাথার তালু বসে যাবে, নারী স্পন্দন বা পালস দ্রুত হবে, ছোট কোঠের ঠোঁটে ঢুকে যাবে, মুখ ও জিহ্বা শুকিয়ে যাবে, কাঁদলে চোখের পানি আসবে না, প্রস্রাবের পরিমাণ অনেক কমে যাবে, গাঢ় ও হলুদ বর্ণ রঙের হবে এবং সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। এবং পানি শূন্যতার তৃতীয় নম্বর হলো পানি শূন্যতার লক্ষণই নেই। তৃতীয় ধাপটি হলো পানি শূন্যতার লক্ষণই থাকবে না। যেমন রোগী পিপাসার্ত নয়, অন্যান্য সময়ের মতো রোগী স্বাভাবিকভাবে পানি পান করতে থাকবে, নারী স্পন্দন বা পালস স্বাভাবিকভাবে থাকবে, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক থাকবে, প্রস্রাবের পরিমাণ অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে, জিহ্বা ও মুখ শুষ্ক থাকবে ও শুষ্ক নাও থাকতে পারে, চোখ স্বাভাবিক থাকবে এবং কাঁদলে চোখের পানি নাও আসতে পারে, পানিও আসতে নাও পারে, শরীরের চামড়া টেনে ছেড়ে দিলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেও পারে। তো বন্ধুরা, আমরা এই যে তিনটি পর্যায়ক্রমে আলোচনা করছি, যদি এইসব সিমটমগুলো থাকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে হবে যে রোগীটার অবশ্যই পানি শূন্যতা দেখা দিয়েছে। তো এই পানি শূন্যতা দেখা দিলে আমরা সময় নষ্ট না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ বা হসপিটাল করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। হোমি এডের সাথে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।